ছোটবেলায় যাচ্ছে, ঠাকুরের উপর পাওয়ার চার্জ করছে, ঠাকুরের পাওয়ার দিচ্ছে, কিছু না ওই যার 5 টাকা আছে 10 টাকা আছে সেই 10 টাকা বাঁচানোর চেষ্টা করে। একটা আধ্যাত্মিক লোক, বুঝতে পেরেছে, তার একটা ক্যাজুয়াল নন চ্যালেঞ্জ অ্যাটিটিউড থাকবে, সব এখানকার পাওয়ারটা তাদের এইটা কেন এইটাই পাবে। আর ঠাকুরের ওই পাহাড়ি ছোটবেলার যে কথাটার মধ্যে একটা সব থেকে ইয়ে, যে তার টোটালটা ব্যয়, বাকিদের সব আয়, বলে যে কোনো জিনিসে তাদের একটা জিনিসের দাম হলে তাদেরকে একটা হিসাব রাখতে হবে যে এই জিনিসটা অ্যাচিভ করতে এত টাকা। এবার তারা সেটা টাকা রোজগার করবে, এবার তারপর সে চেক কাটবে বা একটু সংগ্রহ করে আসবে। এখন তুমি 5 স্টার হোটেল অব্দি কিনতে পারবে, তাজমহল অব্দি কিনতে পারবে তাদের ভাষায়, তাদের ভাবনা, ওটা কিনতে অসম্ভবের মতো পর্যায়ে। এবার ঠাকুরের আপনার বেসিকটাই হচ্ছে ওইটাতে ওরা একটু চমকে গেছে। ঠাকুর যখন ছোটবেলায় যেতে তাবাসি সাকাসাবাম রামদা তোয়াকাল অলবিদাতে বা তাতাতে বলছেন, আপনি এটা দামটা জিজ্ঞাসা করবেন না, সে কখনো আমাসি আনতে সিটিজে সে কখনো দাম জিজ্ঞাসা করবে না, সে বলতে হবে আপনি আপনার দামটা লিখা দেন। বুঝতে পেরেছেন? রেসা সেনাং তোমাবে বাড়িতে গিয়ে একটু করে নিয়ে এসে, কারণ সে তার হচ্ছে ব্যয় ডাইস সেটা ছাপিয়ে 1 ঘন্টার মধ্যে দিয়ে দেবে, মানে আর্ন বলে কিছু নেই, তার টোটালটাই ব্যয় এইখানকার পাওয়ারের ক্ষেত্রে। এবার যার আর্ন বলে কিছু নাই, যার টোটালটাই ব্যয়, সে এবার কাজটা কি করে, কি আর্ন করে, এই থটটা একজনকে দিতে গেছিলেন শিবতুল্য, ওখানে অজ্ঞান হয়েছে, ওইটা রিসিভ করার মতো জায়গা নেই। কথাটা বুঝেছো? ঠাকুর বলছে 80 বছর ওই টিবেটান ভাষা বলতে পারতেন, ওদের ভাষা যেটা এই কথা বলছে আদিবালিতে বলতে পারতেন টিবেটান ভাষা, তো বলতেন যে 80 বছর টিবেটান শিখে আমি যখন বাংলা শেখাতে পারবো না। ওই থটটা একজন জাস্ট ফিল করেছে, যে শিবতন ফিল করেছে যে কি বলতে চাইছেন তিনি। এবার যার আয় বলে আর কিছু তার, সেও তার এক্সিস্ট করছে কিছু করে কি লোকটা সকাল এইটা যে বুঝে দিয়েছে ঠাস করে পড়ে গেছে, মানে নিতে পারছে না, ক্যাপাসিটি নেই। এখন 4-5 দিন প্রথমত খেয়ে গেছিলাম, ঠাকুর নেই যে এই সিনটা আছে কেন আছে নাকি ভিতরে, এটা কি এমন একটা পৃথিবীতে এসে পড়লাম যে এদের এই সিনটাই নাই, এটা কি জেনেটিক্যালি আলাদা বিশ্বের থেকে, অঙ্কের মতো থাকা উচিত যে এটাকে ধারণ করা, ফুটলোটা না কেন। তারপর না সবই আছে, সবই এতটা বিকৃত হয়ে গেছে, এতটা অন্যদিকে শেপ নিয়ে নিয়েছে যে অরিজিনাল টিমটা, হ্যাঁ মানে নর্মালি মানে এই যে অন্য গ্রহে যদি পুনর্জন্ম হয়, যে বিস্মৃতি এতটা প্রভাব থাকে না, এখানে এতটা প্রভাব থাকে যে পুনর্জন্ম হয়েও লাভ নেই। পুনর্জন্মটা দেয় কেন, একদম ফ্রেশ স্টার্ট করছে, ওর আগের স্মৃতি মনে থাকছে, আগের স্মৃতি মনে থাকলে কিন্তু অনেক কিছু তুমি নতুন করে ফ্লারিশ করবে না। আগের জন্য দেখা গেল বাচ্চার জন্ম কিন্তু সে এখানকার চিনে মনে থাকে, কথার কথা বাচ্চাটা এখানে জন্মালো, বাংলা কটকট শিখে নিচ্ছে, সেই বাচ্চাই ধরো 2 বছর আগে যখন বেঁচে ছিল 80 বছর, কথার কথা বয়স, কথার কথা, তাকে চিনে আর শেখাতে গেলে পারবে না তো, 80 বছর বয়সে মারা গেছে ধরো একজনকে, তোকে চিনে নিয়ে গেছে, সে বাংলায় বাঙালি পারবে না তো, সে মারা গেল, জন্ম নিল বাংলায়, বই ছাড়া ব্যাকরণ ছাড়া পানিনি ছাড়া দিদি বাংলা বলছে মাতৃভাষা। এটা বক্তব্যটা কি, বক্তব্যটা তোমাকে ফ্রেশ করে পাঠানো হবে। নেচার ট্রাই আর বেস্ট যাতে এত ফ্রেশ থাকে, অরিজিনাল টিমটাও যাতে পাঠ করে ধরা পড়ে, কিন্তু অতীতের প্রেশারটা এত থাকে সেই রাস্তাটা পাচ্ছে কিছুতেই এই যারা জন্মসিদ্ধ বলে ঠাকুর চেপে আমাদের আসেন, তারা যদি নিজের কাছে নিয়ে গিয়ে গড়ন করবে, এইভাবে দেওয়া হয় তাদের একমাত্র এরকম মজুদের কনসেপ্ট ওইখান থেকে এসেছিল, খুব সুন্দর। এই যে মজুদ করা তো অন্যায়, এই যে সঞ্চয় করা অন্যায়, মজুদ করা অন্যায়, এটা কি মজুদ করলে কি হয়, অপরে পাচ্ছে না, খেতে পায় না, ঠাকুরের একটা স্ট্যান্ডার্ড ভাবনা, কমিউনিজমের এটাই ভাবনা যে যা আছে তাতে সবার হয়ে যাওয়ার কথা, কিন্তু একজন 10 জন একটা রেখে দিয়েছে, সিম্পলি 9 জন বঞ্চিত, ঠিক তো?
এই বেসিক ফিলোসফি স্টার্টিংটাই খুব সুন্দর। মজুদ করবো তখনই যখন তার প্রতি ভরসাটা করবে, এইভাবে তার স্টার্টটা হয়। দেখ, যিনি তুমি আমাকে 24 ঘন্টা আমার দিকে তাকিয়ে রয়েছে খাওয়াচ্ছ, এবার তুমি বুঝতে পারছো তোমার আমি ছাড়া কত কথা কিচ্ছু নেই, এবার খাওয়াবে কি আমি এইভাবে। তার মধ্যেও যদি রাত্রিবেলা একটা সন্দেশ আমি পকেটে করি কালকে খাবো, তোমাকে হার্ট হবে। তারপরে বুঝতে পারছো তোমার সম্বন্ধে আমি অভিমানী না, বা তোমার কার্যকলাপের আমার প্রতি কার্যকলাপে আমার দ্বিধা আছে, এইটুকুই স্টার্ট হয়ে গেল। কাছাকাছি যা আছে সব পাল্টা বেরাঙ্গা, এই থেকে স্টার্ট ফিলোসফি। যিনি বোঝা গেলে তুমি এমন ভাবে আকুল ব্যাকুল ভাবে আমার জন্য 24 ঘন্টা রত একদম সেভাবে ব্যবস্থা করে রেখে রাখা হবে, সেখানে আমি যদি একটা নিই তোমাকে হার্ট হলো, তো এই হার্টটাই টু স্টার্ট। এটা হচ্ছে অরিজিনাল। মজুদ ভাবনা চিন্তার জন্য মজুদ থাকে না, করতে পারবে না, কারণ তাকে আর কি করা হবে। যার যে সেই সুরে, মানে এখানে তো সেটা দেখে না বলে করতেই হয়, চালটা কিনতেই হবে, যে সেই সুরে প্রতিষ্ঠিত তাকে করবে না। বেসিক ফিলোসফি যে তাকে অপমান হবে না, মাথা দিয়ে আসবে না, তার আসবে না কেন, তখন এইটারই তার অনেক ক্যালিফিকেশন হয়। আজ মজুদে কত বড় ক্ষতি হয় অন্য লোকে, মানে শুরুটা আঘাত ভাবে পাবে, তাকে আঘাত দিয়ে চেতনাটা আঘাত পায় বলে রিয়াকশনটা হতে হতে কিছু না। তোমার হাতে তুমি মানে যেমন হাতে এটাই হচ্ছে, এই চেতনাটা প্রথমে এইভাবে আঘাত পেতে পেতে ঠাকুরের কাছে মানে খুব, আমার কাছে ঠাকুরের সব থেকে বড় বিভূতি ঠাকুর কথা বলেছে। এটা অনেক জায়গায় বলি, এটা কমিউনিকেট করা খুব কঠিন। যাবে ইউনিভার্সে 7 দিন পর পরে পোস্ট হয়, খালি বিশ্বটা এক্সপ্যান্ড বড় হচ্ছে। তুমি যেমন বড় হচ্ছ, গতি যেমন আছে, এটা বাড়ছে, কিছু বোঝা যাচ্ছে। বিজ্ঞান তাই বলে, বিজ্ঞান তাই বলে, বাড়ছে। বাড়ছে মানে বাড়া মানে হচ্ছে অর্গানাইজেশন বাড়া মানে পোস্টেরও চাহিদা বাড়ছে। একটা জায়গায় ফিক্স থাকলে কিন্তু এই প্রবলেমটা হয় না, একটা দুটো হবে, কিন্তু বাড়ছে মানে বাড়ানোই হচ্ছে। তাহলে তারা তখন আশা করেছেন, যারা বিশ্বের যাদের রেকর্ড, যাদের অনুরোধে আসে, বিশ্ব ব্রহ্মাণ্ডের রেকর্ডের অনুরোধে আসে, আশা করেছেন যে ওটার মতো খালি আছে। যাদেরকে ধরো তোমাকে একটা ডিপার্টমেন্টের হেড দেওয়া, আমার কাছেই আসে অনেকে আইটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তুমি, আর তোমার ভালো যদি 7-8টা ছেলের দরকার ভালো কাজে, তাহলে তোমার ডিপার্টমেন্টে ঠিকঠাক চলবে। তুমি 2টা পেয়েছো, 5টা পাওনি, তোমার অবস্থা কি হতে পারে? তো যেটা বাড়ছে যে ব্যাপারটা ইনস্টিটিউশনটা, তার ঘন ঘন ভ্যাকেন্সি আসে, তখন তারা ভেবেছে তাদের ঠাকুরটা আমার ভাবনা, এটা বিশ্বের ভাবনাটা এসছে, তোমাদেরকে বলছি, তোমরা বলছেন এটা শুনছো, তোমাদের বিশেষ ভাগ্য, আমার মুখ থেকে শুনছো, ঠাকুর বলছে বিশেষ ভাগ্য। তখন বলছে যে প্রতিবারই পোস্ট পাচ্ছি, কিন্তু 64 বছর বয়স হয়ে গেল। প্রথমে বলছে 65, এবং 64 এই নভেম্বর 64 বলছে 64 সেটা একটা সাজেস্ট করতে পারছি। তাই বলছি ওটা কষ্ট, যতটা হওয়ার কথা সেটা নেই। ওটা তো ঠাকুরের মুক্তি দিচ্ছে, ওটা ঠাকুরের তো ঠাকুরেরই, ঠাকুর নিয়ে যাবে। দুটো ভাষা, মানে দুটো, এই যে সাকসেস হবেন ঠাকুর, তার বলতে গিয়ে বলা যায় একটা নিয়ে যেতে পারবেন, আরেকটা হচ্ছে সুতরাং এই যে সব তৈরি হচ্ছে সুন্দর, ওই মনটা বুকসের যে টেবিল বাঁধে বই এবং ঠাকুরের ছবি থাকে, ওই ডাকটাই সব, বুঝলে নিষ্ঠা, আকুল ব্যাকুল ভাবে এমন ডাকে ঠিক সারাটা। একটা বাচ্চা যদি আকুল ব্যাকুল ভাবে ডাকে, এই যে বাচ্চাটা ওর বুঝে চলে বসে, এটা এই জায়গার সাবজেক্টটা যারা জানে তারা একদম, তারা যে মন নিয়ে ঠাকুরকে ডাকবে, আমাদের মনের ডাক ওই স্পিরিটটা রিচ করে না, হতেই পারে। আমাদের অভাব আছে, তাদের অভাব আছে, দুটোর অভাবে ক্যাটেগরাইজেশন, ক্যাটেগরিটি এতটা আলাদা, তারা যে অভাব থেকে ডাকছে সে অভাবে রেসপন্ড। দেবতা আসতে চায়, দেবতা সবসময় তোমার কাছে আসতে চায়, আসতে চায়, শিব সব আসতে চায়, আর হিসেবে খালি খাটাবে, হাঁটতে রাজি আছে তারা, যদি তাদের কথা দুটো শোনো, এর আরেকটা পথ আছে রে, আরেকটা রাস্তা আছে রে, ওটার কথা শুনবে না। এটা তো হ্যাঁ বাবা শিবচর খুব ভালো কথা বললাম, ঠিক আছে পরের বার ইয়ে গেলে আইসো, কিন্তু পরের বার আবার যখন ছেলে চাকরি পরীক্ষার সময় আবার এবার আশীর্বাদ দেবে। কিন্তু অদ্ভুত জগৎ, অদ্ভুত জগৎ, এত অ্যাটাচমেন্ট, এত রুটেড, ভাবা যায় না। বুঝতে পারছি, এটা আধ্যাত্মিক কথা বলা খুব, অমৃত বইতেই আছে, মানে শিব এমন পাহাড়ে এমন জায়গায় অমৃত বইতে হবে, শিবের তালি বসে উচ্চারণ করছে, তাতেই কুয়াশা কুয়াশা হয়ে গেছে, আর একটু খোঁচাতেই জল হয়ে বড় হয়ে শেখ নিয়ে নেবে, আর ঠাকুর 50 সেকেন্ড কি হতে পারে।
যাই হোক, আমি ওইটার চেষ্টা করছি যে আমি সব পড়াশোনা করবে, কাজ করবে, এটা করবে, কারণ ঠাকুর নিজে সেটা দেখিয়েছেন, নিজে দেখিয়েছেন যে এখানকার সংসারে থেকে যে আজকে বসবাস করেছে প্যারালাল ওইটা ঠাকুরময় হয়ে, বুঝতে পারছো তো? নিয়ে নেবে, আপনি নিয়ে নেবে। এটা ফুলে মধু আছে, ঠাকুরের কি সুন্দর 12-1-75 কাটিহাট নর্থ বেঙ্গল টুরে ফুলে মধু আছে, তুমি চিনে বার করতে পারবে না। মানে খুলে দেখি তো এই মধু পাইলাম, পারবে না। মধু পর ঠিক পারবে, ওই ভিতরে সুরটা, সুর মানে মৌমাছি সুর, ওই ঠাকুর বলছেন সুরটা, এটা আবার এই সুর হয় কালীবস্বর, এই দন্তেশ্বর সুর, এই ভিতরে সুরটা এমন থাকে যে কোনো জায়গায় তোমার থেকে বাইরে বেরোবে, তোমার শুয়ে আছো তার মধ্যে টেনে নিচ্ছে, বসে আছো তার মধ্যে টেনে নিচ্ছে, যারা মধু করই পারে মৌমাছি। ঠাকুরও নিজের ছোটবেলার ভাবনাগুলো যে ভাবছে, স্পিরিটটা যখন ভাবছে যে মানে ভিতরে তো বীজটা অরিজিনাল, ভিতরে তো জিনিসটা আছে, সত্যি সাত্বিকতা থাকে বা স্বচ্ছতা থাকে, হবে নাটা এরা। এটা নিয়ে একবার ওই দেবপ্রয়াগে যাচ্ছি হাঁটতে, তারপর মনে, বুঝতে পারছো, ওই দিকে যে মহাপ্রস্থানের পথটা, মানে গঙ্গার এপারে তো রাস্তা হয়েছে, যেখান দিয়ে মানে এগুলো মোটামুটি যায়, তার ঠিক উল্টা দিকে দেখবা একটা হাঁটা পথ চিহ্ন এখনো আছে, ওইটাই অ্যাকচুয়ালি মহাপ্রস্থানের পথ। মানে আজ থেকে ধরো 1000 বছর, 500 তারও বেশি ধরে তীর্থ করতো কিভাবে, ঋষিকেশ অব্দি যেত মহাপ্রস্থানের পথে, দেখবে পড়ে প্রবোধ সাগরে এই লক্ষ্মণ ঝোলা ক্রস করলো ঋষিকেশে, এইবার জার্নি স্টার্ট হলো, মানে ওইটা হাঁটা পথটা তখন, ওইটা হাঁটা পথ। এখন ব্রিটিশরা দেখলো ওই দিকে টেস্ট করে ওদিকে রাস্তা করতে গেছিল, টেস্ট করে দেখলো এদিককার পাহাড় ভালো রাস্তা করা, মোটরে ব্রিটিশদের তো ভালো বুদ্ধি, তো ওরা এই দিকটাই করলো, তো রাস্তাটা এখনো রয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যখনই আমি যাই, আমি দেখেছি অনেকবার কিছু ফাঁকা জায়গা পেলে আমি একটু দাঁড়াই, মানুষের গাড়ি থাকলে ওই যে রাস্তা একটা লাগে যে এত হাজার মানুষের হাজার চিৎকার পাচ্ছে না টাকে, এই অঙ্ক করে দেখেছি, কোনোভাবেই ওই দিকটাকে দোষ দেওয়া যাচ্ছে, এই দিকটারই দোষ কোনোভাবেই, যে ওদিক থেকে কি মানে সেন্সিটিভিটির অভাব, ওদিকটা যে এত ডাক করছে সবাই তো কিছু একটা থাকলে, এটা সত্যি কথা, এটা সারা পাওয়া উচিত। মহারাজ আসলে বলি না অনেক সময়, আমি তো সততা থাকলে পেয়ে যাওয়া উচিত ছিল এতদিন, আমি বলি। এখন খুব বেশি বকতেও পারি না, কারণ একটা সত্যি কথা, আমি যখন আমার দিকে তাকাই, আমি মানে ঠাকুরের পাঠটুকু বাদ দিলে আমি জানি না কোথায় দাঁড়ায়, তো বিয়ে থাকলে সবাই করে দিবি, আমিও খুব জোর দিয়ে যে বলবো, আমি বা কোন ভাষায় বলবো তাকে, আমি তো বুঝতে পারছি যে যা ঠাকুর, আমি এটা আমার কিন্তু ভিতর থেকে আসে। রাস্তায় লোক শুয়ে থাকতে তখন আমার অনেক সময় মনে, আমার ওই জায়গাটা শুয়ে থাকা ওইটাই ঠিকঠাক ছিল, ঠাকুর আছে বলে দেখো কিছু জামা টামা করে দিয়েছে, কথার কথা। তো ওই জন্য আমি বলতেও পারি না, কিন্তু অঙ্ক করে দেখা গেছে যে ওই দিকটা দোষটা এদিকে, ভরপুরটা এত করে রেখেছে, যেখানে বাতাস চারিদিকে ভরা, উত্তর এসেছিল যে বাতাসটা যেভাবে ঘিরে আছে, তার থেকে সূক্ষ্ম চেতনা যার থেকে সব এসছে, সে আরো কত সূক্ষ্মভাবে ঘিরে থাকতে পারে, বুঝতে পারছেন? মা লিখছে তখন বসে বলছি আর লিখছে, অঙ্কটা এইটাই যে বাতাস যেভাবে ঘিরে আছে, আলোটা যেভাবে ঘিরে আছে আমাকে, তোমাকে সবাইকে, তার থেকে সূক্ষ্ম, তার থেকেই তো বাতাসের, তো তিনি আরো কতভাবে ঘিরে থাকতে পারেন, তারপরে সারা পাচ্ছি না, দোষ দেওয়া যাচ্ছে কন্ট্রিবিউশনের দিক থেকে। এখন ভিতরে উচ্চ মেধাটা থাকাটা খুব জরুরি। উচ্চ মেধা থাকা মানে এখানকার প্রভাবে প্রভাবিত হবে, ইনডক্ট্রিনেশন হবে না, কথা বলি ইনডক্ট্রিনেটেড হওয়ার চান্স কমে যাবে। আর এখন উচ্চ মেধা অফকোর্স যে কোনো জিনিস উচ্চ এখানে দেয়, এখন নিম্ন মেধায় ভরপুর। এখন তারা আমার কাছে মিশনে এসে আমেরিকাতে কাজ করতে, খুব বড় কাজ করতো, থাউজেন্ড পার্কে গেল, যেখানে সবাই ছিলেন, এবং ওখানে গিয়ে তার একটা অন্য ফিলিং হলো। এখন উচ্চ মেধা থাকলে কি তোমার দিনের শেষে অতৃপ্তি থাকবে, করছি ঠিকই কিন্তু এর জন্য আসে। মধ্য মেধা নিম্ন মেধার প্রবলেমটা হচ্ছে, তাকে বারবার যদি বলা হয় ঠাকুরমা স্বামীজির কাজ, ঠাকুরমা স্বামীজির কাজ, ঠাকুরমা স্বামীজির কাজ, এক সময় তার মেধা ওটাকে ছাপিয়ে যেতে পারবে। তো ব্যাপারগুলো এরকম, আমি এর জন্য বলবো উচ্চ মেধাটা খুব জরুরি। এখন উচ্চ মেধা এখানে নর্মালি উচ্চ মেধা ধরো পিএইচডি টিএসডি, এটা তো একটা সাইড,
এটা তো একভাবে চলে না, এটা অনেকটা সুযোগের উপর নির্ভর করে, কেউ কেউ সুযোগ পায়, অনেকের জীবনে সুযোগ। ঠাকুর এই জায়গাটুকু অ্যাটাক করেছে বাইরের মিটিং গুলোতে, যে অনেক গ্রামে গ্রামে গেছি গরিবদের মধ্যে শেক্সপিয়ার রবীন্দ্রনাথ আছে, সুযোগের অভাবে। এক্স্যাক্টলি ঠিক। অ্যাকচুয়ালি শেক্সপিয়ার রবীন্দ্রনাথ এই ভাবে ভাবাও যেতে পারে, যেটা হওয়া যায়। আমি উচ্চ মেধা বলতে, যেহেতু বুদ্ধ প্রসঙ্গটা করে বুদ্ধকে রাখছি, শিবকে, কথার কথা